হুকুমাত কায়েম করার জন্য, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমাদের চেষ্টা। আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, এর চেয়ে বড় ধোঁকা দুনিয়াতে হতে পারে না। এর চেয়ে বড় ধোঁকা দুনিয়াতে হতে পারে না। আজকে এখানে যারা আসছেন, কিসের জন্য আসছেন? ইসলাম কায়েম করার জন্য না, শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না। আমাকে ভোট দিবেন ইসলামের জন্য, ত্যাগ করবেন ইসলামের জন্য, আপনার রক্ত দিবেন ইসলামের জন্য, আপনার সাধনা করবেন ইসলামের জন্য। অথচ আপনি বলবেন ইসলাম কায়েম করবেন, শরিয়াত বাস্তবায়ন করবেন না। আমার চেয়ে বড় ধোঁকাবাজ দুনিয়াতে হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না, আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত, অনেক আগেই। অনেক প্রস্তাব আসছে, কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমত কায়েম করার জন্য। এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম, এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে। আসুন, মুখে যা বলি কাজেও তা করি। আর আমি দেখি জামাত, সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়াত অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপন্ন মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না, সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। আর আল্লাহ না করুক, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আম ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবিআহা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। আচ্ছা, আমি বলি শরিয়াত মানবো না, আজীব ব্যাপার। আল্লাহ পাক বলেন শরিয়াতের ইত্তেবা অনুসরণ করতে, আর আপনি বলেন শরিয়াত বাস্তবায়ন কর, প্রচলিত আইনে দেশ চালাবেন। তা প্রচলিত আইনে দেশ চালালে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপি ক্ষতিটা কি করছে? জাতীয়বাদী বিরোধিতা কেন করেন? কমিউনিজমের বিরোধিতা কেন করেন? বলবেন সৎ, কমিউনিজমের মধ্যে অনেক সৎ নেই, কমিউনিস্টের মধ্যে হাজারো সৎ আছে। যদি সৎ বলেন হিন্দুদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন খ্রিস্টানদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন ইহুদিদের মধ্যে নাই। আজীব, শুধু সৎ হলেই হবে না। আমি চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া। যদি শরিয়াত কায়েম হয়, সেখানে হিন্দুরাও সুখী থাকবে, সেখানে ইহুদিরাও সুখী থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে।